আজকের এই ভিডিওটা তাদের জন্য যারা ফেসবুকে এখন থেকে কন্টেন্ট মনিটাইজ সেটআপটা পাননি। তবে একটা গুড নিউজ সেটা হচ্ছে ফেসবুক কিন্তু সকলকে এখন প্রোফাইল বা পেজে এই কন্টেন্ট মনিটাইজ সেটআপটা দিচ্ছে। এখন যারা পেয়েছেন তারা এই ভিডিওটা দেখার কোনো দরকার নেই। কারণ তারা আপনারা পেয়ে গেছেন। যারা পাননি, যারা অনেকদিন থেকে স্ক্রল করতেছেন, কাজ করতেছেন প্রোফাইল বা পেজে, তাদের জন্য আজকের ভিডিওটি এতটাই স্পেশাল। কেননা আমি যে পেজগুলো রিসার্চ করছি, যে প্রোফাইলগুলোতে দেখেছি, তারা যে পেয়েছে, ভাইরে তাদের ভিডিওতে কোনো ভিউজ নেই। তারা আপনাদের মতো অল টাইম ফেসবুকে থাকেও না। মানে অন্যের ভিডিওতে কোনো কমেন্টস করে না। এক কথায় তারা কি কাজগুলো করলো, তারা কিভাবে সেটআপটা আনলো, ফেসবুক তাকে কিভাবে দিল, সে ডিটেইলসগুলো শেয়ার করব। কারণ এই ডিটেইলসগুলো যদি আপনি জানেন, তাহলে কিন্তু আপনি এই রিসেন্টলি কিন্তু ফেসবুক থেকে সোনার হরিণটা পেতে পারেন। কারণ এই কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটা পেলে ফেসবুক থেকে মোটামুটি একটা আর্ন করা যায়, যেটার আশায় আপনারা রিলস আপলোড করতেছেন, নিয়মিত ফটো আপলোড করতেছেন, লং ভিডিও আপলোড করতেছেন, রাতের পর লাইভ করতেছেন। সো বুঝতেই পারছেন ভিডিওটি এতটাই হেল্পফুল, যেটা আপনাদের দরকার। সো এখন আমরা চলে যাব ভিডিওর মূল টপিকে। সো স্টেপ বাই স্টেপ কথাগুলো বলবো। যে অ্যাকাউন্টগুলো সেটআপ পেয়েছে, সেই অ্যাকাউন্টগুলো কিভাবে পেলো, তারা আমাকে যেভাবে বলছে, তারা যে কাজগুলো করছে, ওই একই কাজগুলো আপনারাও করবেন। সো এই যে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ, এটা হচ্ছে আপনাদের তারা ব্রাইটিস আপনাকে পোস্ট করতে হবে, ডিফারেন্স আপনাকে কাজ করতে হবে। এই ব্রাইটিস এবং ডিফারেন্স এটা ফেসবুক নিজেই বলছে। আমি কিন্তু ফেসবুকের গাইডলাইন দিয়েই কথা বলি। আমি বাইরের কথা কোনো কন্টেন্টে আমি ইউজ করি না। কারণ ফেসবুক যে গাইডলাইনগুলো দেয়, সেই গাইডলাইন মোতাবেক কথা বলি। সো কথা হচ্ছে এই যে ব্রাইটিস পোস্ট কাকে বলে? মূলত কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ পাওয়ার জন্য কোনো শর্ত নেই। তবে এলিজিবল হওয়ার জন্য শর্ত আছে। হ্যাঁ, এলিজিবলের জন্য শর্ত হচ্ছে ফার্স্ট অফ অল আপনাকে রিলস আপলোড করতে হবে। দ্বিতীয় হচ্ছে আপনাদেরকে লং ভিডিও আপলোড করতে হবে, মানে ৩ মিনিটের উপরে। চতুর্থ হচ্ছে আপনাকে অবশ্যই একটা ফটো আপলোড করতে হবে, সেটা হচ্ছে আপনার। আর হচ্ছে চতুর্থ নাম্বার হচ্ছে আপনাদের হচ্ছে একটা টেক্সট আপলোড করতে হবে, মানে স্ট্যাটাস যেটাকে বলে থাকে। এগুলো হচ্ছে রিল সেটআপের জন্য এলিজিবল শর্ত। সো এই যে ডিফারেন্স এবং ভ্রাইটিস, এগুলোই হচ্ছে ডিফারেন্স এবং ভ্রাইটিস। সো যে অ্যাকাউন্টগুলো সেটআপ পেয়েছে, ওই অ্যাকাউন্টগুলোর মধ্যে আমি যেটা লক্ষ্য করছি যে তারা হাইয়েস্ট ভিউ পেয়েছে ৪০০, ৫০০, ১K, ২K। এই যে একটা ভিউজ, এই ভিউজের ভিতরে তারা সেটআপটা পেয়েছে। তবে কিন্তু তারা গুরুত্বপূর্ণ কাজ করছে। কোনগুলো গুরুত্বপূর্ণ? এই যে ব্রাইটিস কাজগুলো, তারা দিনে অবশ্যই ২ টা রিলস দিয়েছিল। তার সাথে, সাথে তারা লং ভিডিও সপ্তাহে ১ টা ২ টা দিয়েছে। তার সাথে, সাথে প্রতিদিন ২ টা একটা ফটো দিয়েছিল। তার সাথে, সাথে টেক্সট। এই যে ব্রাইটিস, মানে ফেসবুক নিজেই বলছে, আপনি যদি ফেসবুকের গাইডলাইনের ভিতরে যা দেখেন, যে যখন আপনি কন্টেন্ট মানে স্টার্ট একটা অপশন আছে, সেখানে যদি যান, ওখানে বলাই আছে যে প্র্যাকটিস। তারা বলছে আপনাকে প্র্যাকটিস করতে, যে আপনি সব ধরনের পোস্ট করুন, রিলস আপলোড করুন, লং ভিডিও আপলোড করুন, তারপরে হচ্ছে পোস্ট দিন, তার সাথে, সাথে ফটো দিন। যেকোনো একটা থেকে আপনাকে সেটআপ তারা পাঠাবে। এখন আপনারা এর আগে অনেকেই মানে শুধু রিলস নিয়ে কাজ করছিলেন, বা আপনারা শুধু লং ভিডিও নিয়ে কাজ করছিলেন, বা অনেকেই আছে প্রোফাইলে শুধু ফটোই আপলোড দিয়েছিলেন, বা অনেকেই আছে স্ট্যাটাস দিতে ভালোবাসেন। সো এই যে এখন কিন্তু আপনাকে ভাই, যেহেতু এই যে মার্চ মাস থেকে তারা দিচ্ছে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ, অনেকেই কিন্তু অলমোস্ট পেয়ে গেছে। সেক্ষেত্রে এখন আপনাকে যে কাজটা করতে হবে, রাইটিস পোস্ট করতে হবে। রাইটিস পোস্টে একটা শিডিউল বলে দিচ্ছি, যাতে আপনাদের অনেক কাজে লাগে। তো সকাল ৮ টায় একটা আপনি ফটো আপলোড করবেন, আর সকাল ৯ টায় আপনি একটা রিলস দিবেন। তার সাথে, সাথে আপনি দুপুরের সময় আবার একটা রিলস দিবেন। তাহলে রিলস হলো আপনার ২ টা। এখন একটা কাজ করতে পারেন, আপনি যখন ৪টে বাজবে তখন একটা ফটো আপলোড দিতে পারেন, আর সন্ধ্যার সময় একটা রিলস দিবেন। তাহলে হচ্ছে আপনার ৩ টা রিলস আপলোড করলেন, ফটো আপনি ২ টা দিলেন, এবং যখন রাত ১১টা বাজে তখন আপনি গুড নাইট এর একটা স্ট্যাটাস দিলেন। এক কথায় আপনাদের কিন্তু রিলস ৩ টা হলো, ফটো ২ টা হলো, স্ট্যাটাস কিন্তু ১ টা হলো। সো যে ব্রাইটিস্টার কথা বলছে সেটা কিন্তু কমপ্লিট। এখন এর মধ্যে সপ্তাহে অবশ্যই আপনাকে ২ টা লং ভিডিও দিতে হবে। মানে ৩ মিনিটের উপরে যে ভিডিওগুলো বলা থাকি, সেই ভিডিওগুলো দিতে হবে। যখন এই নিয়মে কাজ করবেন, ফেসবুক কিন্তু আপনাকে মনে করবে আপনি সব ধরনের কাজ করতেছেন। কারণ আপনি যদি পোস্টও দিচ্ছেন, আপনি রিলস দিচ্ছেন, আপনি লং ভিডিও দিচ্ছেন, ফটো দিচ্ছেন। ফেসবুকের যে ৪ টা কাজ করতে বলছে, আপনি ৪ টাই করতেছেন। তখন ফেসবুক আপনাকে আপনার ভিডিওতে ভিউজ আসে আসুক না আসে নাই, সেটআপটা পাঠিয়ে দেবে। কারণ প্রমাণ কিন্তু আমি পেয়েছি, অনেকেই পাচ্ছে। সেক্ষেত্রে আপনি আজকে পর থেকে কি করবেন, যদি আপনি লং ভিডিও নিয়ে কাজ করে থাকেন, শুধু লং নিয়ে পড়ে থাকবেন না, ফটো আপলোড দিবেন,
আর যদি রিলস নিয়ে কাজ করছিলেন, রিলসও দিবেন, ওই ফটো দিতেই হবে। এক কথায় আপনাকে সব ধরনের পোস্ট করতে হবে এই 24 আওয়ার্সের ভিতরে। আপনি যদি একদিন দেন ফটো আর একদিন না দেন তাহলে কিন্তু হবে না। আপনাকে অবশ্যই প্রতিনিয়ত এই রুলসগুলো মেনে কাজ করতে হবে। দেখবেন হুট করে একদিন সেটআপ পাবেন। আর যখন সেটআপটা পাবেন তখন একটা টপিক নিয়ে কাজ করবেন। হয়তো লং ভিডিও নিয়ে কাজ করবেন, নয়তো রিলস নিয়ে কাজ করবেন বা ফটো নিয়ে কাজ করবেন। এক কথায় সেটআপটা আনা অবধি আপনাকে এই ভ্যারাইটিস পোস্ট করতে হবে, ডিফারেন্স পোস্ট করতে হবে। তাহলে কিন্তু ফেসবুকের অ্যালগরিদমের সাথে আপনি অ্যাডজাস্ট হয়ে যাবেন। তখন সেটআপটা পেয়ে যাবেন। তো আশা করি বোঝাতে পারছি। নিয়মিত আপনারা কাজ করে যান। আর নিয়মিত যে শিডিউলটা বললাম, এই শিডিউলে ভিডিও আপলোড করে যান। অবশ্যই আপনি সেটআপ পাবেন। আর সেটআপ পাওয়ার পর আমার ভিডিওর কমেন্টসে জানিয়ে দিবেন যে ভাই আমি সেটআপটা পেয়েছি। আশা করি আপনাদেরকে একদম ক্লিয়ার করে বোঝাতে পারছি। কনটেন্ট মনিটর সেটআপটা যেহেতু দিচ্ছে এই কাজের ভিতরে। ভিডিওটি কতটুকু বলুন কমেন্টে জানিয়ে দিবেন। যারা নতুন হয়ে থাকলেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। নেক্সট ডে আরো সুন্দর ভিডিও আসবে। ধন্যবাদ।